একটি মেয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ তার চোখে পড়ল একজোড়া দারুণ সুন্দর এমব্রয়ডারি করা জুতোগুলো এতই চমৎকার ছিল যে সামান্য লোভে সে সেগুলো কুড়িয়ে নিল এবং বাড়ি নিয়ে যাওয়ার জন্য রওনা দিল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল সামনে একেবারে নতুন একটি কবর। সে ঘুরে ফিরে যাওয়ার কথা ভাবছিল, এমন সময় হঠাৎই এক টুকরো লাল রঙের বিবাহের নিমন্ত্রণ পত্র উড়ে এসে তার মুখে পড়ল। পত্রটি খুলে দেখে সে হতবাক। সেটি এক সদ্য বিবাহিত ছেলের কবরের সামনে থেকে এসেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে দ্রুত পাহাড় থেকে নামতে লাগলো, কিন্তু নামার পথে বারবার অনুভব করছিল কেউ যেন তার পেছনে হাঁটছে, কেউ যেন নববধূর সাজে তার পিছু নিচ্ছে। প্রতিবার ঘুরে তাকালে সেখানে কাউকে দেখা যেত না। সে ভাবল হয়তো সবটাই কল্পনা। হঠাৎই কেউ তার কাঁধে হাত রাখলো। মেয়ে ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু সৌভাগ্যবশত ওটা তার বড় ভাই ছিল, যে তাকে খুঁজতে পাহাড়ে উঠেছিল। তার ভাই আসতেই যে ছায়ামূর্তিটি তার পিছু নিচ্ছিল সেটি সেখানেই থেমে গেল। দুজন বাড়ি ফিরে এলে দাদা মেয়ের মুখ দেখে বুঝে ফেললেন কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই জুতোগুলো কোথা থেকে পেলে? মেয়ে বলল, পথে একটা নতুন কবর ছিল আর তাতে লাল রঙের বিয়ের চিঠিও পড়েছিল। এ কথা শুনে দাদার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি রাগে বললেন, মরা মানুষের জিনিস কখনো তোলা যায় না, এটা অশুভ। তুমি সেই জুতো তুলে নিয়েছো মানে তুমি ওই আত্মার সঙ্গে বিয়েতে রাজি হয়েছো। তিনি সতর্ক করলেন, দ্রুত সেই জুতো ওখানে ফিরিয়ে দে, নইলে রাত নামলে আর কিছু করার থাকবে না। কিন্তু মেয়ে ভাবল দাদা শুধু কুসংস্কারে বিশ্বাস করেন। জুতোগুলো এত সুন্দর, ফেলে দেওয়া পাপ। সে সেগুলো গোপনে আলমারিতে রেখে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল 9টা বাজলেও মেয়ে ঘুম থেকে ওঠেনি। বড় ভাই দরজা খুলে ভেতরে ঢুকতেই স্তব্ধ। মেয়ের মুখে সম্পূর্ণ নববধূর সাজ। মেয়ে অবাক হয়ে বলল, আমি তো মেকআপ করিনি, আমার মুখ এমন কেন? দাদা গম্ভীর স্বরে বললেন, এটা কোনো সাধারণ সাজ নয়, এটা সেই সাজ যা মৃত দেহে বিয়ের জন্য করা হয়। দাদা জিজ্ঞাসা করলেন, গত রাতে কি স্বপ্ন দেখেছিলে? মেয়ে বলল, আমি দেখেছি 8 জন লোক আমাকে নিয়ে গেছে আর বলছে চলো তোমার বিয়ে হবে। তারপর তারা আমাকে সেই এমব্রয়ডারি করা জুতো পরিয়ে দিল।